কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর বিধান পে শান্তি সুখেতে থাকবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পে শান্তি সুখেতে থাকবে। সকলে বলি মারহাবা। আমরা ওই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে দুনিয়ার সকল ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে এই জান্নাতের বাগিচায় কোরআনের মজলিসে আল্লাহ তাআলা নির্বাচিত কোরআনের মজলিসে আমাকে আপনাকে আশা বসা কোরআন হাদিস থেকে কিছু কথা শোনা বলা যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দান করলেন, সকলেই নিয়ামতের শুকর গুজার করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম পাঠাই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ে মুকাররম তাজদার মদিনা আহমদ মুস্তাফা নবিয়ে মাহশার নবিয়ে কাউসার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর। আমরা সকল মুসলমান ভাইদের জন্য দোয়া করি যারা আল্লাহর দ্বীনের জন্য কোরআনের জন্য ইসলামের ডাকে সাড়া দিয়ে ইহজগৎ ত্যাগ করে পরজগতে পাড়ি দিয়েছেন। রব্বে কারীম তাদেরকে জান্নাতুল উঁচু মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, জান্নাতের মজলিস আমরা সকলেই জানি, কোরআন হাদিস থেকে অনেক আলোচনা আমরা বিভিন্ন বক্তাদের মুখ থেকে শুনি, কি বলে ঠিক কিনা? দলিল আদিল্লাহ যদি আপনাদেরকে বলি আপনারা একটু পেশ করেন তো এইটা জান্নাতের বাগিচা, অবশ্যই আপনারাও এটা পেশ করতে সক্ষম, কি বলে ঠিক কিনা? সকলেই আমরা জানি, সকলেই বুঝি, তারপরও আমরা ভোলা বাপের সন্তান, আমরা ভুলে যাই। সকলেই জানি নামাজ পড়া ফরজ, কি বলে ঠিক কিনা? সকলেই জানি পর্দা করা ফরজ, তারপরও আমরা ভুলে যাই, কি বলে ঠিক কিনা? আমরা মাঝে সাথে একটু মুজাকারা নিই, আমরা কিছু শিখি। কোরআন হাদিস এটা একটা শিক্ষার জায়গা, এখানে একটু আমরা মুজাকারা করব, আমাদের ঈমানটাকে আমরা একটু তাজা করে নেব, কি বলে ঠিক কিনা? এই মজলিসে সকলে আসতে পারে না, সময় আছে, তারপরও বিভিন্ন জায়গায় এই সময়টা নষ্ট করে। আসলে আল্লাহ তাআলার দামি ব্যক্তিগুলো দামি বান্দার দামি জায়গায় আসে, কি বলে ঠিক কিনা? দলিল আল্লাহর হাদিস, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন এটা একটা দামি মজলিস, আর দামি মজলিসে দামি মানুষ আসে, আর দামি মানুষের ইস্তার আল্লাহ তাআলার নিকটবর্তী, আর আল্লাহ তাআলার নিকটবর্তীদের বান্দাকে আল্লাহ তাআলা স্বয়ং আসমানের জমিনের সব ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলা স্মরণ করে, বলেন না সুবহানাল্লাহ। দলিল দলিল নিয়ে আমরা একটা মুসলিম শরীফের 6732 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6748 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6048 নম্বর হাদিসে আল্লাহ তাআলার হাবিব কি বলেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال رسول الله صلى الله عليه وسلم। মায়ার নবী দয়ার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সম্প্রদায়, কোন গোষ্ঠী, কোন জাতি আল্লাহ তাআলার জিকিরের আল্লাহ তাআলা জিকিরের মজলিসে হাজির হয়, আল্লাহ তাআলার বান্দারা যখন আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রাখে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদেরকে ঘেরোয়া করে রাখেন, চতুর্পাশ দিয়ে তাদেরকে ঘেরোয়া করে রাখেন, বেষ্টন করে রাখেন। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দিয়ে ঢেকে দেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এটাই নয়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে রহমত নাযিল করেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম ফেরেশতাদের নিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দা আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ পেশ করে, আল্লাহ তাআলার আজমত পেশ করে, আল্লাহর নামে আলহামদুলিল্লাহ বলে, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা দেখো, ওই বান্দাগুলোর দিকে তাকায় দেখো, দুনিয়ার চার দোকানের থেকে তারা ফারেগ হয়ে, দুনিয়ার বিভিন্ন কর্মকাজ থেকে ফারেগ হয়ে, ওই যে দেখো শঙ্কর পাশা মাধ্যমিক হাই স্কুল ময়দানে তারা কোরআন শোনার জন্য বসে গেছে। দেখো ও ফেরেশতারা, দেখো দেখো দেখো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়েছি। ও ফেরেশতারা সাক্ষী দেখো, ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসি, ওই বান্দা বান্দির উপরে আমার রহমত সাকিনা তাদের উপরে আমি নাযিল করি, বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আরেকটা হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতারা আসমান থেকে এমন বড় একটা ফেরেশতার দল, তারা এসে দুনিয়ায় বিচরণ করতেছেন, তারা এসে যারা আল্লাহর কোরআন শুনেন, আল্লাহ তাআলার বড়ত্ব আজমত পেশ করেন, এই সমস্ত মানুষগুলো খোঁজাখুঁজি করেন। একদল ফেরেশতারা আসছে, তারা খোঁজাখুঁজি করছে, যখন তাদেরকে পেয়ে যায়, ওই ফেরেশতারা সেখানে বসে যায়। এই মুহূর্তে শঙ্কর পাশা শাহিন পাড়া হাই স্কুল ময়দানে তারা বসে গেছে, বসে আল্লাহ তাআলার বান্দাগুলোকে নামগুলো লিস্ট করতেছে। আর আসমানের এবং জমিনের যে ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কাদের করে কাঁধ দিয়ে দিয়ে আল্লাহ তাআলার আসমান পর্যন্ত পৌঁছে গেছে, বলেন সুবহানাল্লাহ। তারা আলোচনা শুনবেন, আলোচনা দেখতেছে, শুনতেছে, শোনার পর যখন বক্তা আলোচনা শেষ করা হয়ে যায়, শ্রোতারা যখন আলোচনা শেষ করে শোনা এবং দেখা দুজনে যখন শেষ হয়ে যায়, এই ফেরেশতারা আল্লাহর কাছে এই বান্দাগুলো রিপোর্ট করে আর বলে, আল্লাহ, জমিনে তোমার কিছু বান্দা ছিল, দুনিয়ার সব কাজ ফেলে তোমার বান্দাগুলো তোমার নামে জিকির করতেছে, তোমার নামে কোরআন পড়তেছে, ওই বান্দা বান্দির কাছ থেকে আমরা আসছি। আল্লাহ তাআলা বলে, বান্দা ও ফেরেশতারা কোথায় গিয়েছিলেন? ফেরেশতারা উত্তর দিয়ে বলে, আল্লাহ, এমন কিছু বান্দা ছিল যে বান্দাদের কাছে আমরা গিয়েছিলাম আপনার অনুমতিতে। ফেরেশতারা যখন এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, ওই বান্দাগুলো তোমার নামে জিকির করতেছে, তোমার নামে তাসবিহ পড়ে, তোমার নামে গুণগান করে। আল্লাহ তাআলা বলে, কেন করে? বলে, আল্লাহ, আপনার ভয় করে। আল্লাহ তাআলা বলে, আর কোন ভয়, আর কিসের আশায় করে? বলে, জান্নাতের আশায় করে। আল্লাহ তাআলা বলে, তারা কি জান্নাত দেখছে? বলে, না আল্লাহ, জান্নাত দেখি নাই। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা কোন আশায় তারা বসে আছে? বলে, জান্নাতের লোভে লোভে বসে আছে। আল্লাহ তাআলা বলে, কিসের ভয়ে বসে আছে? বলে, জাহান্নামের ভয়ে বসে আছে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা শোনো, ওই বান্দার তো জান্নাত দেখি নাই, জাহান্নামও দেখি নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সকল গুনাহগুলো আল্লাহ তাআলা আমি মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা দাঁড়িয়ে আল্লাহকে বলে, আল্লাহ, ওই বান্দাদের ভিতরে একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার মজলিসে বান্দা তো শুনতে যায় নাই, কোরআন শুনতেও যায় নাই। আল্লাহ তাআলার ফেরেশতা এই কথা বলার পর আল্লাহ বলে, ওই ফেরেশতা শোনো, ওই বান্দা যদি এই মজলিসে যে বসতো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি মাফ করে দিতাম, বলেন না সুবহানাল্লাহ।
জন্য কিছু কাজ করতে হবে, যে কাজ করার দ্বারা আল্লাহকে রাজি খুশি করা যায়। কি বলে ঠিক কিনা? এটা কোরআনের মজলিস, এখানে কোরআনের কথা হচ্ছে, এখানে ইসলামের কথা হয়, এখানে কোরআন হাদিসের তালিম দেওয়া হচ্ছে। এই মজলিসে আসলেই লাভ। কি বলে ঠিক কিনা? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কারণে আল্লাহর কাছে দায়বদ্ধ হতে হবে। আপনি কেন এই দুনিয়ায় চললেন, আপনি কি কাজ করেছেন, আপনি ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন, আল্লাহর কাছে আপনাকে অবশ্যই অবশ্যই জবাবদিহি করা হবে। এই কথাগুলো সূরাতুল মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত থেকে নিয়ে 45 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা অনেক দিক নির্দেশনা দিয়েছেন, যাতে করে আমার পথ ভোলা বান্দারা আমার থেকে ধাবিত হয়, আমার কাছে মাপ পেয়ে আমার জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনের ভিতরে বলছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা নফস তার কৃতকর্মের কারণে, তার কৃতকর্ম কাজ করবার কারণে সে অবশ্যই অবশ্যই আমার কাছে আবদ্ধ হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার কৃতকর্ম কাজ কর্মের কারণে আমার কাছে আবদ্ধ হয়ে থাকবে, আমার কাছে ঠেকে থাকবে। কিন্তু এক শ্রেণী মানুষ তারা আমার কাছে ঠেকবে না, আমার কাছে তারা আটকে থাকবে না। তারা কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন। তাফসীরের ভিতরে আছে ডান হাতওয়ালা বা ডানপন্থীওয়ালারা আমার কাছে আবদ্ধ হয়ে থাকবে না। আবদ্ধ শব্দ অর্থ রহিন শব্দ, এখানে বলা হয়েছে রহিন। এই রহিন শব্দের অর্থ আছে বন্ধক। আমাদের সমাজে আমরা বিপদ আপদে পড়ে যাই, আমাদের জমিকে আমরা বন্ধক দিই। কি বলে ঠিক কিনা? কোরআন হাদিসের দৃষ্টিকোণে যে বন্ধক কিন্তু জমি আমি আপনি দিই, এই বন্ধক নেওয়ার পরে ওই জমিনে আমি আপনি যে তার ফায়দা লুটতে পারবো না। বন্ধক যদি দেওয়া হয় ওই জমিনে, যিনি বন্ধক নেবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী উলামায়ে কেরাম যে ফতোয়া দেন, আল্লাহ তাআলা কোরআনে যে ঘোষিত আইন আল্লাহ তাআলা পাশ করেছেন, যে বন্ধক কিন্তু জমি যেগুলো বন্ধক, যে জমিটা বন্ধক দেওয়া হয় ওই জমিটা বন্ধক কিন্তু মনে করেন এই ফোনটা আমার কাছে বন্ধক দিল ওই ভাই, আমি এর থেকে কোনো উপকার হাসিল করতে পারবো না, জাস্ট বন্ধক দিতে রেখে দেব, এর থেকে কোনো মুনাফা ফায়দা আমি নিতে পারবো না, তাহলে আমার কবিরা গুনাহ হবে, আমার নামে কবিরা গুনাহ হবে, এটা হারাম। এটা কি বলেন? এই মজলিস থেকে একজন আযানের জবাব দেন, যে কোনো একজন আযানের জবাব দেন, এটা হারাম হবে। কি হবে বলেন? হারাম হবে। কিন্তু বন্ধক দেওয়ার পর আমাদের সমাজে যেটা পরিচালিত বন্ধক, এটা কোরআন হাদিসের দৃষ্টিকোণে নাই, এটা হারাম একটা পরিচালিত, যার কারণে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দানকারী কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। বন্ধকের কিছু কিছু সূরাত আছে, যে সূরাতটা আপনি নেবেন, এই নেওয়ার পরে এখান থেকে কোনো ফায়দা লুটতে পারবেন না, রেখে দিতে হবে। কিন্তু বর্তমান উলামায়ে কেরাম ইজমা কিয়াসের মাধ্যমে তারা আরেকটা সূরাত বের করেছে, মানুষ তো বাঁচতে হবে, কিয়ামতের ময়দানে অবশ্যই বাঁচতে হবে কিনা বলেন? এই যে জমিটা বন্ধক নিই, অনেক ভাই আমরা দোকান ভাড়া নিই কিনা? দোকান ভাড়া নিই না, অনেকে আমরা ভাড়া নিই, এই দোকান ভাড়া নিই, 1 লক্ষ টাকা আমরা জমা দিই, 1 লক্ষ টাকা ভাই মাসে মাসে আপনাকে 10,000 টাকা দেওয়া হবে। একটা সূরাত আছে কিনা? এই যে একটা সূরাত, এই সূরাত অনুযায়ী যে জমি আমরা গুলোকে আমরা বন্ধক নিই, এই জমি বন্ধক গুলো যেটা আছে, এই জমিটা আমি নেওয়ার পর এই যে জমিটা নিলাম, এখান থেকে আমি তার সাথে বন্ধক সূরাতটা কেটে দিয়ে ভাড়া লিখবো, চুক্তিনামা কেটে দিয়ে, বন্ধকনামা কেটে দিয়ে উপরে লিখবো ভাড়া, আর বলবো ভাই ভাড়া নিলাম, প্রতি মাসে 2,000 টাকা হোক, 3,000 টাকা হোক, 200 টাকা হোক, 300 টাকা হোক, তোমার সাথে কাটাকাটি হবে, ইসলামে লিখে রাখতে হবে। তাহলে এই একটা সূরাত আছে, একটা সূরা যায়। কিন্তু বর্তমান যে পরিচালিত যে আমাদের যে বন্ধক আমরা জমিগুলো নেই, এটা কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণে এটা জায়েজ নয়, এটা কিন্তু জায়েজ নাই। এখন মন করা জায়েজ আর না জায়েজ আপনারা খেতে পারেন, যে খাচ্ছে সে ধরা খাবে, আর যে এর থেকে বেঁচে যাচ্ছে আল্লাহ তাকে মাফ করে দেবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।
কিন্তু এখানে রহিম শব্দের অর্থ বন্ধ, যে আবদ্ধ হওয়া। কিয়ামতের ময়দানে মানুষ, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কারণে আবদ্ধ হয়ে থাকবে, ঠেকে যাবে। কিয়ামতের ময়দানে তারা ঠেকে যাবে, আল্লাহর কাছে ঠেকে যাবে, আল্লাহর কাছে ঠেকে যাবে। তারা পাপ কাজ করেছে, অবশ্যই ঠেকে যাবে। আল্লাহ বলে, বান্দা নামাজ পড়ো, নামাজ যদি না পড়ো তুমি ঠেকে যাবা। বান্দা তুমি ভালো কাজ করো, ভালো কাজ যদি না করো তুমি ঠেকে যাবা। বান্দা তুমি যদি অন্যায় কাজ করো, অন্যায় কাজ করলে তুমি ঠেকে যাবা। বান্দা তুমি পর্দা করো, পর্দা যদি না করো তুমি ঠেকে যাবা। বান্দা তুমি যদি অন্যায় কাজের সাথে শামিল হয়ে যাও, অবশ্যই তুমি ঠেকে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কারণে কিয়ামতের ময়দানে আবদ্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা তোমাকে নামাজ পড়তে বলছিলাম, তুমি কি নামাজ পড়ছো? বান্দা তোমাকে বলছিলাম হালাল ভাবে চলতে, তুমি কি হালাল ভাবে চলেছো? বান্দা তুমি সত্য কথা বলতে বলেছিলাম, তুমি কি সত্য কথা বলছো? আল্লাহ তাআলার বান্দাগুলো তখন বলবে, আল্লাহ আমি তো সত্য পথের পথিক ছিলাম, আমি তো নামাজি ব্যক্তির ভিতরে ছিলাম। আয় আল্লাহ আমি সুদ খেতাম না, আমি ঘুষ খেতাম না। আল্লাহ বলবে, না না বান্দা খবরদার, অন্যায় কাজ করার পর তারপর দলিল পেশ করো, আমি আল্লাহ দেখি, তুমি সেটা দেখো না। আল্লাহ তাআলা বলবে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ও বান্দা তুমি কি দেখো না, তুমি কি জানো না, আমি তোমার প্রত্যেকটা কৃতকর্ম সব কিছু আমি আল্লাহ তাআলা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি যদি ভালো কাজ করো সেটাও আমি জানি, বান্দা তুমি যারা পরিমাণ যদি খারাপ কাজ করো সেটাও আমি আল্লাহ তাআলা জানি। কি বলেন, জানেন কিনা? জানে কিনা আল্লাহ? বলেন, আল্লাহ জানে কিনা? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জানেন। এজন্য প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে। আপনি এক ঢোক পানি কেন পান করলেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা করেন, বান্দা তুমি পানি পানটা কেন করলে, বান্দা তুমি কেন ঘুমাইলা, বান্দা তুমি কেন নিঃশ্বাস নিলা, বান্দা তুমি কেন শান্তি নিলা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার দরবারে হিসাব দেওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা জিনিসে আল্লাহর কাছে কাঠগড়া দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, বান্দা তুমি নামাজ ছেড়ে কেন অন্যায় কাজ করছে, কি জবাব দিবেন কাল কিয়ামতের ময়দানে? আল্লাহ তাআলার বান্দাগুলো তখন বলবে, আল্লাহ আমি তো ভালো কাজ করেছিলাম। আল্লাহ তাআলার বান্দা যখন এই কাজ, এই কথা বলবে, আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি কাজ করছো, ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো? ও হাত ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দাও। হাত তখন দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই হাত দিয়ে আল্লাহ যারা নিরীহ মানুষ ছিল, অন্যায় কাজ করে নাই, তাদের নামে এই কলম দিয়ে ফাঁসির হুকুম লিখে দিয়েছিল। ও আল্লাহ এই হাত দিয়ে কিন্তু ইচ্ছা করলে মাহফিলের ময়দানে যে কোরআনের কথা শুনতো, কিন্তু ঘাড়টা বেঁকায়া চার দোকানে বসে আছে, কোরআনের হাদিসের যত কথা শোনার পরও তার মনটা গলে নাই, পাও তার বিরুদ্ধে সাক্ষী দেবে, বলবে আল্লাহ ইসলামের কাছে মুজাহিদের মতো কাজ করার কথা ছিল, পাও কিন্তু আল্লাহর কাছে সাক্ষী দেবে। পাও তখন বলবে, আল্লাহ ও মালিক এই বান্দারে দুইটা হাত দিয়েছিলে, চামচ বানিয়ে দিয়েছিলে, খাবার যখন খাইতে পারতো না হাতটাকে নরম করে আল্লাহ তোমার হুকুমে হাতটা আঙ্গুলগুলো বাঁকায়া বাঁকায়া তোমার বান্দা হাতটা বাঁকায়া বাঁকায়া এই চামচ বানিয়ে ভাতগুলো খেয়েছে, চামচ বানিয়ে তরকারিগুলো খেয়েছে, মজার মজার খাবার হাত দিয়ে খেয়েছে।
গেছে, মজার মজার জায়গায় গিয়েছে। ও আল্লাহ, তোমার বান্দা মসজিদে যায় নাই। ও আল্লাহ, তোমার বান্দা রাম মন্দিরে গিয়েছে। ও আল্লাহ, তোমার বান্দা থিয়েটারে নাচ ড্রামায় গিয়েছে। ও আল্লাহ, কোরআনের মজলিসে যায় নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবে, হাত তুমি সাক্ষী দাও। আর সাক্ষী দাঁড়িয়ে যাবে, পাও সাক্ষী দাঁড়িয়ে যাবে। এবার বলবে, ও বান্দা কি কি আমল করেছো? আল্লাহ তাআলার বান্দা মিথ্যা কথা বলতে চাইবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি কি আযান শোনো নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতাম, কি উঠতাম বলেন? কথা বলেন। ঘুম থেকে নামাজ উঠতাম, কিন্তু আমরা ঘুম না পড়ে, আমরা ঘুম না ছেড়ে, আমরা ঘুমের ভিতরে কাটাইছি ফজর। আমরা নামাজ পড়তে আসি নাই, আমরা ঘুমের ভিতরে সময়টা কাটাইলাম। আল্লাহ বলেন, ঘুম তো আমি দিয়েছি, ঘুম দেওয়ার মালিক কে? আবার বলেন, জবান ছেড়ে বলেন, কে? ঘুম দেওয়ার মালিক কে? ঘুম যদি না যায় বান্দা, তোমার মেমরি ঠিক থাকবে না। ঘুম যদি ঠিক না থাকে, তোমার কোনো কিছু ভালো লাগবে না। কি বলে ঠিক কিনা? তোমার কাছে রকমারি খাবার থাকবে, হাজার প্রকার ফল ফ্রুট থাকবে। একদিন গোল পড়বা না, 2 দিন ঘুমাইবা না, 3 দিন যখন ঘুমাইবা না, দেখবা সব কিছু কেমন যেন মাতলামি ভাব। কি বলেন ঠিক কিনা? বললাই যাক আমার এরকম রকমারি খাবার, বললাই যাক ওরকম সুন্দর স্ত্রী, বললাই যাক ওরকম বাড়ি, আমাকে একটু ঘুমের ব্যবস্থা করে দাও, আমি ঘুম পড়ে আমার মেমোরিটা ঠিক করি। কি বলে ঠিক কিনা? এই ঘুম দেওয়ার মালিককে, এই শান্তি দেওয়ার মালিককে, এই জবান দিয়ে কথা বলতেছেন এই জবানের মালিককে। ও বান্দা, কখনো ভাবছেন এই জবানের মালিককে? এই জবানটা আল্লাহ তাআলা 27টা স্তর দিয়ে সেক্টরে ভাগ করেছেন। কয়টা? আবার বলেন, কয়টা? প্রত্যেকটা সেক্টরে এক একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ও বান্দা, ও ফেরেশতা, ওই বান্দা তো কথা বলবে, তুমি সাপ্লাই দাও। দ্বিতীয় জন সাপ্লাই দেবে, তৃতীয় জন সাপ্লাই দেবে, চতুর্থ জন সাপ্লাই দেয়, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে 27টা স্তর ভেদ করে আমি আপনি আল্লাহ তাআলার কথা বলি। বলেন না সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, আল্লাহ তো আমাদের বানায়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইকালাম জিন্দা কুরআনে হাকিম, ইকালামে জিন্দা কুরআনে হাকিম, খিদমতে উজালা ইস্তাকদিম। এ জবানের মালিক কে? এ আসমানের মালিক কে? আমার আপনার শান্তির মালিক কে? সেই আল্লাহকে আরেকবার জোরে সোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আরেকবার বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমরা সকলে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার, দিলটাকে ফাটিয়ে বলি আল্লাহু আকবার। আমাদের মালিক কে? যখন বান্দা কোন গোল দেয়, গোল বলে চেঁচিয়ে ওঠে, ওই গোল বলে আমার আপনার আমল নামায় মনে আল্লাহ তাআলা বড় সওয়াব দেয়। কি বলেন ঠিক কিনা? না না রে ভাই, ওই গোলের ভিতরে কোন সওয়াব নাই। একবার বলে যদি আল্লাহ বলে বান্দা ডাক দেয়, একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমত দিয়ে ওই বান্দার দিকে তাকিয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাই আমার বান্দাগুলো পরিশুদ্ধ হয়ে যাক, আমার বান্দাগুলো, আল্লাহ তাআলা চায় আমার বান্দাগুলো পবিত্র হয়ে যাক, আমার বান্দাগুলো পবিত্র হয়ে যাক। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি অবশ্যই অবশ্যই আমার কাছে কিয়ামতের ময়দানে ঠেকে যাবা, আবদ্ধ হয়ে থাকবা, ঠেকে যাবা, আবদ্ধ হয়ে থাকবা। অবশ্যই জবাবদাহি করা লাগবে, কিন্তু এক শ্রেণীর মানুষ জবাবদাহি করা লাগবে না। তারা কারা? বলবো
তারা কারা? আল্লাহ তাআলা বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ওই সমস্ত মানুষগুলো যারা নামাজ পড়ে তারা থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? কত বছর দেশ চালাইছে হিসাব হবে, কয়টা গরু ছিল হিসাব হবে, কয়টা বাড়ি ছিল হিসাব হবে, কয়টা স্ত্রী ছিল হিসাব হবে। সর্বপ্রথম হিসাব হবে, সর্বপ্রথম হিসাব হবে কিসের? কথা বলেন কিসের? আর কথা বলেন কিসের? নামাজ পড়বেন তো? সত্য কথা, ঈশার নামাজ আজকে যে কোনো কাদায় পড়বো, ওদের যা যায় আজান হবে ঈশার নামাজ আজকে ঠেলাই পড়ে পড়বো, আজকে ঠেলায় পড়ে পড়বো, মসজিদে যাব, কিন্তু কালকে ঈশার সময় আমাকে খুঁজে পাওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। অবশ্যই নামাজ পড়ার নিয়ত আছে কার কার? ইনশাআল্লাহ খাটবে না এই ক্ষেত্রে, ইনশাআল্লাহ খাটে না। ইনশাআল্লাহ আমি আগামীকাল ফজর নামাজ পড়বে, কিসের ইনশাআল্লাহ? এখানে বুঝতেই পাইছেন, এখানে কোনো ইনশাআল্লাহ নয়। আগামীকাল আমি মাহফিলে উপস্থিত হবানি, আল্লাহ যদি চাই আমি মাহফিলে উপস্থিত। এটা কি ফরজ আমার জন্য? বলেন, কথা বল না কেন? কথা বলেন। নামাজ পড়া কিন্তু ফরজ। ঈমান আনার সঙ্গে সঙ্গে নামাজ পড়া ফরজ। হজ টাকা হলে হজ করা ফরজ, যাকাত টাকা হলে যাকাত দেওয়া ফরজ। ঈমান আনার সাথে সাথে একজন মুসলমান রমজানের রোজা যখন আসবে রোজা রাখা ফরজ, পর্দা করাও ফরজ। কিন্তু সব করা মানে কিন্তু পর্দা মানে না। কি বলেন ঠিক কিনা? তাহলে আদালে জবাব দেন, একজন আদালে জবাব দেন ভিতরে থেকে। হজ করার টাকা হলে ফরজ, নামাজ কি টাকা হলে ফরজ হয়? কথা বলেন। পর্দা টাকা হলে ফরজ না। সব কিছু মানা যায়, কিন্তু পর্দার নামাজ এই দুইটা কিন্তু মানা খুব কষ্ট। কি বলে ঠিক কিনা? কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আল্লাহর কাছে ঠেকে যাবেন না ঠেকার থেকে মুক্তি হয়ে জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসির আল্লাহ তাআলা 36, 37, 38, 39, 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা জান্নাতি হবে তারা থাকবে না, যারা জান্নাতি হবে তারা মুমিন, যারা জান্নাতি হবে তারা ঠেকে যাবে না, তারা জবাবদাহি থাকবে না। আল্লাহ বলবে যাও 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 বান্দা জান্নাতে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। আর জাহান্নামী যারা হবে তারা বাম হাতে আমলনামা পাবে, কোন হাতে আমলনামা? বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা বলেন বাম হাতে যখন আমলনামা পাবে ওই বান্দাগুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা এই কথাগুলোকে সূরাতুল হাক্কার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন জাহান্নামী মানুষের হাতে আল্লাহ তাআলা যখন জাহান্নামীর ব্যক্তিদের হাতে আমলনামা দেবে, তখন জাহান্নামীরা বলবে এই আমলনামা আমাদের দরকার ছিল না। আজকে যদি এই আমলনামা আমাদের না দেওয়া হতো কতই না ভালো হতো। এই আমলনামা আমরা যদি না জানতাম তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাদের হিসাব যদি আজকে না হতো আমরা কতই না আমাদের ভালো হতো। আমাদের হিসাব যদি আজকে প্রকাশ না হতো তাহলে কতই ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাদের মৃত্যু যদি শেষ হয়ে যেত তাহলে এখানে আমরা আমাদের ভালো হতো। আল্লাহ তাআলার পরে বলতেছে মা বানা আন্নি মালিয়া। এক শ্রেণী মানুষ মনে করে আমার মাল আমারে ঠেকাইবে। কি বলেন ঠিক কিনা? আমার জনবল আছে, আমার শক্তি আছে, আমি এইটা করি ওইটা করি, আমার অনেকগুলো সন্তান, আমাকে মনে হয় ঠেকাবে। আমাদের ময়দান ওই মানুষগুলো এমন একটা অবস্থায় হবে, ওই মানুষগুলো এমন একটা হবে যে তার সম্পদ তার সন্তান তাকে বাঁচাইতে পারবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের ময়দানে বলবে আয় আমার ক্ষমতা কই গেল? আজকে তো আমার ক্ষমতাও আমাকে ঠেকাইতে পারতেছে না। খুযুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতারা ওকে জাহান্নামের বেড়ি পরায় দাও। কিসের বেড়ি বলেন? কিসের বেড়ি বলেন? জাহান্নামের বেড়ি তাকে পরায় দাও। সুম্মাল জাহিম সাল্লু, আল্লাহ তাআলা বলবে অতঃপর ওকে জাহান্নামের ভিতরে
নিক্ষেপ করো, অতঃপর তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, তাকে এমন একটা শিকল দিয়ে বাঁধা হবে যারা বেনামাজি, নাফরমান, অন্যায়কারী, ব্যভিচারী, সুদখোর, জিনাখোর, বাটপার, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা যারা দুশমন, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তাআলা 70 হাত একটা শিকল দিয়ে তাদেরকে বাঁধবে। আল্লাহর নবী বলেন এই শিকলের এমন একটা দ্রব্য প্রস্তুত হবে, আল্লাহর নবী বলেন আল্লাহ আসমান থেকে জমিনে একটা পাথর যদি নিক্ষেপ করে, ওই পাথর সন্ধ্যা থেকে সকালবেলা পড়ে যাবে, কিন্তু জাহান্নামে যে শিকল দিয়ে বাঁধবে, রাসূল বলেন এই শিকলের আকৃতি হবে, এই শিকল যে কত বড় হবে, 40টা বছর লাগবে আসমান থেকে ওই শিকলের মাথা দুনিয়ায় আসতে। বলেন না আল্লাহু আকবার। এই জাহান্নাম থেকে বাঁচার রাস্তা একটাই, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখান আর বলেন আল্লাহ আজকের থেকে মাহফিলের ময়দানে ওর ইরাদা করলাম জীবনে আর নামাজ ছাড়বো না, কোরআনের বিরোধিতা করব না, ইসলামের বিরোধিতা করব না, ইসলাম অনুযায়ী জীবন কাটাবো, নবীর সুন্নাত অনুযায়ী জীবন কাটাবো। ও আল্লাহ আপনি আমাদের তওবাগুলোকে কবুল করে নিন, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জীবনে পড়তে পারি, আল্লাহ আপনি আমাদের কবুল করে নিন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।